সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে রসনা বিলাস থেকে চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আজকে কাঁচা আম নিয়েছি আর কাঁচা আম দিয়ে করব কাঁচা আমের শরবত। কোনো রকম আম সিদ্ধ করা ঝামেলা ছাড়াই তৈরি করব আজকের এই শরবত। তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু অনেক মজা। গরমের সময় ক্লান্ত শরীরে যখন এরকম একটি শরবত খাবেন মন প্রাণ জুড়িয়ে যাবে। আর এই সময় আমাদের প্রচুর পরিমাণে ঠান্ডা জাতীয় খাবার খেতে হবে, তাহলে শরীর ঠান্ডা থাকবে, মনও ভালো থাকবে। এখানে আমি 3টি কাঁচা আম নিয়েছি আর কাঁচা আমগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আমগুলো আমি ছোট ছোট টুকরা করে কেটে নিব। আমগুলো আমি সুন্দর করে টুকরা করে নিয়েছি। এখন একটি ব্লেন্ডার জারে দিয়ে আমি এগুলো ব্লেন্ড করে নিব। এখন এই আমগুলোর মধ্যে দিয়ে দেব 2টি কাঁচামরিচ। কাঁচামরিচের পরিমাণ আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ চিনি। চিনিটাও আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। আমের টক অনুযায়ী চিনির পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। বাচ্চারা যদি খায় তাহলে কাঁচামরিচ এখানে ব্যবহার করতে পারেন, নাও করতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী কাঁচামরিচের ব্যবহারটা করবেন। ছোটরা যদি খায় তাহলে অবশ্যই কাঁচামরিচের পরিমাণটা কমিয়ে দেবেন। এখন এখানে আমি 1/2 চামচ ভাজা জিরা গুঁড়ি দিয়ে দেব 1 চামচ বিট লবণ। এখানে বিট লবণটা অবশ্যই দিবেন। বিট লবণ দিলে শরবতের স্বাদটা অনেকটা ভালো লাগে খেতে। দিয়ে দেব 1/2 চামচেরও কম এখানে কালো গোলমরিচের গুঁড়া। এটা অপশনাল, তবে দিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন এখানে দিয়ে দেব পুদিনা পাতা। পুদিনা পাতা দিলে শরবতের স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় আর খেতে কিন্তু অনেক ভালো লাগে, ফ্লেভারটাও অনেক সুন্দর আসে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ঠান্ডা পানি। কিছু ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিব। প্রথমে আমি অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, পরে আমি পানি মিশিয়ে নিব। আমের সাথে সব উপকরণ মিশিয়ে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কত সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমে কিন্তু অল্প পানি দিয়ে ব্লেন্ড করতে হবে। এখন আমি এগুলো ছেঁকে নেব। ছেঁকে নিলে অবশ্যই শরবতটা খেতে বেশি ভালো লাগে। আমের জুসটা আমি সম্পূর্ণভাবে ছেঁকে নিয়েছি। এখন এর মধ্যে আমি একেবারে বরফ গোলা ঠান্ডা পানি আমি দিয়ে দেব। এখানে আমি পরিমাণ মতো ঠান্ডা পানি ব্যবহার করেছি, সাথে দিয়েছি বরফ কুচি। এখন দিয়ে দেব লেবুর রস। এখানে 4 চামচ পরিমাণ লেবুর রস রয়েছে। লেবুর রস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু শরবতের স্বাদটা অনেক ভালো লাগবে। এখন সকল উপাদান দিয়ে ভালো করে মিশিয়ে নিব। দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। খুব বেশি পাতলা কিন্তু হবে না, আবার অনেক কিন্তু গাঢ় হবে না। দেখুন এরকম হলে কিন্তু শরবতটা খেতে বেশি ভালো লাগে। এখন আমি গ্লাসে পরিবেশন করে দেখাচ্ছি শরবতটা কেমন হলো। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাঁচা আমের শরবত। রেসিপিটি তৈরি করা খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ মজার। গরমের দিনে এরকম একটি শরবত যদি আপনি পরিবেশন করেন আপনার প্রিয়জনদের, তারা কিন্তু খুবই খুশি হয়ে যাবে। গরমে মনে প্রাণে শান্তি পাবে, কলিজা ঠান্ডা হয়ে যাবে দারুণ স্বাদের এই শরবত খেলে। তৈরি করুন আর অবশ্যই কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।